মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বাংলাদেশের জ্বালানিতে বিপুল টান, সংকট মেটাতে ভারতের দ্বারস্থ বাংলাদেশ। সার্জিস আলম, হাসনাত আবদুল্লারা এখন চুপ। দেশের জ্বালানির সংকটের কথা মাথায় রেখে ভারত থেকে আনা তেল আপাতত তাদের নাপাক বলে মনে হচ্ছে না। তবে সংকট মিটলে যে তারা আবার মুখ খুলবেন, এ কথা 100% গ্যারান্টি দিয়ে বলা যায়। আজকে আমাদের আলোচনার বিষয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। দেশে ভয়াবহ জ্বালানি সংকটের মাঝে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির ইতিহাস ঘেঁটে দেখা দরকার। আগামী দিনে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ঘিরে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা কতটা উজ্জ্বল বিশ্লেষণ করার প্রয়োজন। আর তার জন্য আমাদের কিছুটা পেছনে ফিরে তাকাতে হবে। সালটা 1961। পাক শাসন থেকে তখনও মুক্ত হয়নি দেশ। প্রায় 65 বছর আগে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হয়। তবে সেটি বেশি দূর এগোয়নি। 1969 সালে 200 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিল করে দেয় তৎকালীন পাক সরকার। বাংলাদেশের সরকারি ওয়েবসাইটে তথ্য অনুসারে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশ সরকার 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। বিভিন্ন কারণে প্রকল্পটি দীর্ঘায়িত হয়। 2008 সালে বাংলাদেশে ক্ষমতায় আসে হাসিনা সরকার। এরপর কিছুটা গতি পায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ। ডিসেম্বর 2015 সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি তৃতীয় প্রজন্মে VVER 1200 চুল্লির জন্য JSC অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে একটি সাধারণ চুক্তি স্বাক্ষর করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল নির্মাণ কাজ শুরুর জন্য 2016 সালে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে সাইটিং লাইসেন্স প্রদান করা হয়। 2009 সালের 13 মে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রুশ ফেডারেশনের রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী রাশিয়া প্রকল্পটিতে 90% টাকা ঢালছে এবং কারিগরি সহায়তা প্রদান করছে। ইউরেনিয়াম নির্ভর পারমাণবিক এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি নির্মাণে প্রায় 1,13,000 কোটি টাকা ব্যয় হবে। সব মিলিয়ে পুরো প্রকল্পের কাজ 2028 সালের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার কথা। রূপপুর থেকে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে বাংলাদেশ ও রাশিয়ার পারমাণবিক চুক্তিতে ভারতেরও ভূমিকা রয়েছে। রূপপুর পারমাণবিক চুক্তি নিয়ে ভারত, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি রয়েছে। ভারত VVER প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিন ধরে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করছে। ভারতের এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। এই প্রসঙ্গে উল্লেখ্য, রাশিয়া বাংলাদেশ পারমাণবিক চুক্তিতে বাংলাদেশ সরকারের ব্যয় 22,052 কোটি 91,27,000 টাকা। রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে এসেছে 91,040 কোটি টাকা। মূলত ভারতের উপস্থিতিতেই রাশিয়া এই বিপুল অঙ্কের টাকা বাংলাদেশি প্রকল্পে বরাদ্দ করেছে। হাসিনা বিরোধীরা বলে থাকেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে দিয়ে ভারত আরও একবার বাংলাদেশের ওপর আধিপত্য কায়েম করতে চায়। বিডি টুডের তথ্য অনুসারে প্রকল্পটি রাশিয়ার সহায়তায় বাস্তবায়ন হলেও ভারত কৌশলগত ও প্রযুক্তিগতভাবে সুবিধা এবং স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিচ্ছে। 2017 সালের 8 এপ্রিল নয়াদিল্লিতে ভারতের পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ বোর্ড এবং বাংলাদেশের পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একটি চুক্তি স্বাক্ষর করে। এতে পারমাণবিক নিরাপত্তা, বিকিরণ নিয়ন্ত্রণ, যৌথ প্রশিক্ষণ, তথ্য বিনিময় ও গবেষণা সহযোগিতার কথা বলা হলেও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এর আড়ালে ভারত রূপপুর প্রকল্পের স্পর্শকাতর নকশা, লাইসেন্সিং প্রক্রিয়া ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে।
সেই সঙ্গে অভিযোগ উঠছে প্রকল্পের শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমে ভারতের বিশেষ একটি সংস্থার কাছে তথ্য পাচারের। দেশের মাটিতে বারবার ভারত বিরোধিতার সুর। কখনো কি আমরা ভেবে দেখেছি যারা কথায় কথায় ভারত বিরোধিতার জিগির তোলে তাদের কথায় কতটা যুক্তি রয়েছে? এবার হয়তো ভেবে দেখার সময় এসেছে। বাংলাদেশ যদি এখন না ভাবতে পারে, আগামী দিনে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। সোজা কথায় কোনো মন গড়া কথা নয়, কোনো ধোঁয়াশা ও আবেগে গা ভাসানো নয়, সত্যিটা যাচাই করার প্রয়োজন। তবে এই প্রসঙ্গে উল্লেখ্য, ভারতের পরমাণু গবেষণার সাফল্যের ভিত্তিপ্রস্তর অনেক আগেই স্থাপন হয়ে গিয়েছিল। পরমাণু গবেষণার দুটি খাতে ভারত অভূতপূর্ব সাফল্য পেয়েছে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন ইউরেনিয়াম। বাংলাদেশে অল্প বিস্তর ইউরেনিয়াম পাওয়া গেলেও তা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত নয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কাঁচামালের জন্য বাংলাদেশকে নির্ভর করতে হচ্ছে রাশিয়ার ওপর। অর্থাৎ প্রকল্পে রাশিয়ার টাকা, রাশিয়ার প্রযুক্তি, কাঁচামালের ক্ষেত্রেও রাশিয়ার ওপর অধিক নির্ভরতা। আর এক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী ভারতের দিকে একটু নজর দিতে পারে। সম্প্রতি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে যুগান্তকারী মাইলস্টোন অর্জন করেছে ভারত। ভারতে রয়েছে প্রায় 8,46,000 টন থোরিয়ামের মজুদ। ভারতের কেরালা, ওড়িশা এবং তামিলনাড়ুতে বিপুল পরিমাণে থোরিয়াম রয়েছে বলে মনে করা হয়। ইউরেনিয়ামের পরিবর্তে থোরিয়াম দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টায় রয়েছে ভারত। থোরিয়াম বিভাজিত হয়ে ইউরেনিয়ামের আইসোটোপে পরিণত হয়, আর এই বিভাজনটি সফলভাবে করে দেখিয়েছে ভারত, যা আমেরিকাকেও পেছনে ফেলে দিয়েছে। শুধু নিজের দেশের চাহিদার জন্য নয়, আগামী দিনে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কাঁচামালের বড় যোগানদার হয়ে উঠতে পারে ভারত। ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর সাধারণ নিউক্লিয়ার রিয়্যাক্টরের চেয়ে অনেক বেশি দক্ষ। এটি ইউরেনিয়াম 238 থেকে প্লুটোনিয়াম 239 তৈরি করে, যা জ্বালানি হিসেবে পুনরায় ব্যবহার করা যায়। ফলে একদিকে যেমন জ্বালানি অপচয় কমে ও বজ্রও কমে। এটি বিশেষ ধরনের পারমাণবিক চুল্লি। সম্প্রতি ব্রিডার রিয়্যাক্টরে বড় মাইল ফলক অর্জন করেছে ভারত। তামিলনাড়ুতে অবস্থিত দেশীয়ভাবে নকশা করা প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর তার প্রথম ক্রিটিক্যালিটি অর্জন করেছে। সম্পূর্ণরূপে চালু হলে ভারত রাশিয়ার পর বিশ্বের দ্বিতীয় দেশ হবে যারা বাণিজ্যিকভাবে ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর পরিচালনা করবে। তাই অনুমান করাই যায়, প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে আগামী দিনে বাংলাদেশ বড়সড় জ্বালানি সংকটের হাত থেকে মুক্তি পেতে পারে। কথাটা যে নেহাত খেলো নয়, হাতে গরমে তার উদাহরণও রয়েছে। ইরান ও আমেরিকার যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানির সংকট দেখা দিয়েছে। ভারতও তার ব্যতিক্রম নয়। নিজেদের জ্বালানিতে টান থাকা সত্ত্বেও ভারত বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করেছে। চুক্তির শর্ত থেকে বেরিয়ে যেতেই পারত ভারত, আর সেক্ষেত্রে ভারতের বড় অজুহাত হতে পারত নিজেদের দেশের জ্বালানিতে টান। কিন্তু সে পথে হাঁটেনি প্রতিবেশী দেশটি, বরং একজন প্রকৃত বন্ধুর মতো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। ইউরেনিয়ামের বদলে যদি থোরিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, আগামী দিনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালাতে প্রতিবেশী ভারতের কাছ থেকে সহজেই কাঁচামাল পেতে পারে বাংলাদেশ। একদিকে যেমন ট্রান্সপোর্ট খরচ কমবে, অন্যদিকে কাঁচামাল হবে সহজলভ্য। আর প্রতিবেশী ভারতের হাত ধরে যদি বাংলাদেশে ফাস্ট ব্রিড রিয়্যাক্টর প্রবেশ করে, তাহলে তো কোনো কথাই নেই। প্রযুক্তির দিক থেকে কয়েক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে উন্নত প্রযুক্তিতে বিশ্ব মানচিত্রে উঠে আসবে বাংলাদেশের নাম। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি মূলত মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান থেকে আমদানি করা হয়। 65 থেকে 70% জ্বালানি বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে প্রয়োজনীয় অর্থ ও ডলারের যোগান দিতে রীতিমতো হিমশিম খেতে হয় বাংলাদেশ সরকারকে। দ্য ডেইলি স্টারের প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে জ্বালানি আমদানিতে বাংলাদেশ বছরে প্রায় $12 বিলিয়ন খরচ করে। 25 মার্চ 2026-এ যুদ্ধরত মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানিতে ব্যয় বাড়তে পারে বলে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। ইতিমধ্যে বাংলাদেশের জ্বালানি সংকট মেটাতে উন্নয়ন সহযোগীদের কাছে $200 কোটি সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আর এর থেকে স্পষ্ট হয়েছে বাংলাদেশ ভালো রকমের বিপাকে পড়েছে। তাই বর্তমান ও ভবিষ্যতের কথা ভেবে বাংলাদেশের বিকল্প রাস্তা ভেবে রাখা উচিত এখন থেকেই। আর এক্ষেত্রে কাঁচামাল ও প্রযুক্তির দিক থেকে প্রতিবেশী ভারত আগামী দিনে বাংলাদেশের জ্বালানি সংকট মেটাতে বড় সহায়ক হতে পারে। ভারত বিরোধিতার জিগির তুলতে গিয়ে আগামী দিনে এই উজ্জ্বল সম্ভাবনাগুলির কথা হয়তো ভুলেই যাচ্ছেন সার্জিস, হাসনাত ও আবদুল্লারা। আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে আরও এরকম খবর দেখতে বা জানতে হলে আপনারা নজর রাখুন জিও পালসে।